গণহারে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং যেভাবে গণহারে মামলা দেওয়া হয়েছে এবং সবাইকে হত্যা মামলায় যেভাবে জড়ানো হয়েছে, আপনি কি বলেন এটার সমর্থন করেন? যে একজন প্রধান বিচারপতি খায়রুল হক, তার বিরুদ্ধে অভিযোগ তিনি এটা করেছেন ওটা করেছেন, শেখ হাসিনার কথা মতো রায় পরিবর্তন করেছেন, সুপ্রিম কোর্টের মান মর্যাদা নষ্ট করেছেন, ভালো কথা তাকে শাস্তি দিন, কিন্তু তিনি হত্যা করেছেন, হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন, এই কথা শুনতে হবে, আর এ বিচার করতে হবে, এই রায় লিখতে হবে, এই দৃশ্য দেখতে হবে। এটা একজন বিচারকের জন্য যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে, তার কতটা কষ্ট, কতটা বেদনা, এটা আপনাকে বুঝতে হবে। বিচারকদের বদলি, নিয়োগ, পৃথক পৃথক যে সচিবালয় প্রতিষ্ঠা, এসব নিয়ে রীতিমতো যে কাণ্ড ঘটছে মন্ত্রণালয়ের মধ্যে, এগুলো বলা যাবে না। তবে আইন মন্ত্রণালয়ে আমি সেই অনেক আগের থেকে আইন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড দেখে আসছি। লয়ের একজন ছাত্র হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের একজন ছাত্র হিসেবে আমার বন্ধুরা ওই মন্ত্রণালয়ে চাকরি করেন, আমার বন্ধুরা সুপ্রিম কোর্টে আছেন শীর্ষ আইনজীবী হিসেবে, তারা বিচারক হিসেবে আছেন। তো কাজেই ওখানকার ঘটনা জানি। এই মুহূর্তে আইন মন্ত্রণালয়ে যা কিছু ঘটছে, বিশ্বাস করেন সুখকর নয়। ওখানে কোনো একটি মানুষ সুখে নেই।